ওয়েলকাম ব্যাক গেমার্স, চলে আসলাম স্কাই সিটি গেমের পার্ট 6-এ। আর আজকে আমরা ঠিক করব এই যে এই ভাঙ্গাচুর একটা রেলওয়ে স্টেশন আছে, এটাকে ঠিক করব। আর এটার সাথে এই মেইন শহরের একটা কানেকশন তৈরি করবো, আর এই জায়গায় একটা শহর তৈরি করবো, যাতে এই জায়গার লোকজনগুলো এই রেল স্টেশনের মাধ্যমে এই জায়গায় আর ওই জায়গায় যাওয়া আসা করতে পারে। তো এই ট্রেন স্টেশনটা ঠিক করার লেগে আগে আমাদের স্টেশনটা ভাঙ্গে ফেলতে হইব। তো দিলাম ভাঙ্গা। আর এইবার এই যে একটা রেল স্টেশন বসানো লাগবে, তাই তো। আর ভিতরের জিনিসপাতিগুলো সরাই দেই। তো জায়গাটা প্রথমে আমরা ক্লিয়ার করে নিলাম। ওকে, এবার এই জায়গায় ট্রেন স্টেশন বসানোর লেগে আগে একটা রাস্তা বসাইতে হইব, কারণ রাস্তা দিয়ে মানুষ স্টেশনে আসবো, তারপরে সে ট্রেনে উঠবো। আর এইবার স্টেশন ও রাস্তার সাথে মিলতেছে না। এই ট্রেনটা বসে গেছে আমাদের এইখানে, কিন্তু রাস্তার সাথে কানেকশন তৈরি হয় নাই। তো এটার জন্য আমরা যেটা করব, এই রাস্তাটা এইখান থেকে এটার সাথে মিলাই দেই, কিন্তু একটার সাথে মিলতেছে না। এই তো হয়ে গেছে সুন্দরভাবে। আর এটার সাথে কি করবো, এটার সাথে এক কাজ করা যায়, যেমন এই জায়গার এই অংশটুকু ভাঙ্গা এটার সাথে এটার কানেকশন দেওয়া যায়, যেমন এইখান থেকে এইখানে। ওকে, আবার চাইলে এইখান থেকে এইখানেও দেওয়া যায়। সুন্দর হয়েছে, তো অদ্ভুত রকম মনে হয়। ওকে, আপাতত লেভেলের একটা ট্রেন স্টেশন হয়ে গেছে। আর এখন এই জায়গাটা একটা ছোট্ট শহর তৈরি করা দরকার, যাতে এই জায়গার মানুষগুলোর সাথে এই জায়গার মানুষের একটা সম্পর্ক তৈরি হয়। আর এই জন্য আমরা এই ট্রেন স্টেশনটা বানাইছি। তো এবার এই শহরের কাজটা শুরু করা যাক। তো শহরের জন্য আমরা আগে একটা মেইন মোটা রাস্তা নিছি, আর এই রাস্তাটা দিয়ে আমরা এই মাঝখান থেকে একটা দাগ তৈরি করি আগে, যেমন এইখান থেকে এই পর্যন্ত। ওকে, এবার ছোট যে রাস্তাগুলো আছে ওইগুলো এইখান থেকে বাড়ায় দেই। 2 লেন হয়ে গেছে, 3 লেন এন্ড 4 লেন, 5। হ্যাঁ, আপাতত সিস্টেমটা অনেক সুন্দরই আছে। আর এবার এইখান থেকে এইখানে একটা দিয়ে দিই। ওকে, 3টা করে দিতেছি। এই পাশ দিয়েও দিয়ে দিই। এই পাশ দিয়ে কমপ্লিট করে দিলে মনে বেশি ভালো হইব। যেমন এই পাশ দিয়ে একটু একটু করে বাড়াই দিয়া তারপর এটা কমপ্লিট করতেছি সম্পূর্ণটা। ওকে, হ্যাঁ। তো এবার দেখো আমাদের শহরের ডিজাইনটা কিরকম হয়েছে, মানে সুন্দর করে আগে রাস্তাটা ডিজাইন করলাম, এইবার এইখান থেকে বিল্ডিং গুলো তৈরি করব। সবকিছুই ধীরে ধীরে তৈরি করতেছি। যেমন আগে মেইনলি যে বাসা বাড়িগুলো থাকবো এগুলা সবগুলো একদম মাঝখান দিয়ে বসাই দিতেছি। ও, আমরা এক কাজ করি, মাঝখান দিয়ে যে বাড়িগুলো থাকবো ওইগুলারে একদম হাইটেক বাড়ি বানাই দেই, আর যে সাইড দিয়ে যে বাড়িগুলো থাকবো ওগুলারে আমরা মানে একটু নর্মাল বাড়ি বানাই দেই। হালকা কালার গুলা হইতেছে গিয়া কম রেসিডেন্সিয়াল জোন, মানে এই জায়গায় কম লোক থাকতে পারবো আর ওই জায়গায় বেশি লোক থাকতে পারবো, এবং বাড়িগুলাও একটু ভিন্ন হইব। তো এইরকম ভাবে আমরা সিস্টেমটা করে দিছি। আর এইখান থেকে এবার যে কমার্শিয়াল জোনগুলো আছে, কমার্শিয়াল মানে দোকানপাট আর কি, এই দোকানপাটগুলো এই দিক দিয়ে বসাই দিতেছি। ওকে, দোকানপাটেরও ডিজাইন সবকিছু কমপ্লিট। এবার দেখো তোমরা এটা কেমনে তৈরি হয়। ও, এই জায়গাও পানি লাগবে, কিন্তু এই জায়গা থেকে পানি নেওয়া যাইতো না, কারণ এই জায়গা থেকে পানি নিলে সবাই অসুস্থ হয়ে যাবো গা। আর এখন আমাদের এটা স্টার্ট করা যাক। দেখি প্রথমে কোন জায়গায় বাড়ি তৈরি হয়, তারপর ওই জায়গায় বিদ্যুতের কানেকশন দিতেছি, পানির কানেকশন দিতেছি। তো বাড়িঘর তৈরি হওয়া শুরু হয়ে গেছে, এই যে দেখতে পারতাছো সুন্দরভাবে বাড়িঘরগুলো তৈরি হওয়া শুরু হয়ে গেছে, সাথে সাথে লোকজন আসা শুরু হয়ে গেছে। আবার পানি কারেন্টের সমস্যাও শুরু হয়ে গেছে। তো পানি কারেন্টের সমস্যাটাও সমাধান করতেছি। কারেন্টের সমস্যা আমরা এই জায়গা থেকে নেই, এই টারবাইন গুলার কাছ থেকে, তাহলে মনে বেশি ভালো হইব। টারবাইনের কাছ থেকে আমরা বিদ্যুতের কানেকশন নিতেছি, এইখানে সরাসরি কোনো গ্যাপ নাই। আর এবার পানির জন্য আমরা যেটা করতে পারি, এই জায়গায় একটা পানির পাম্প বসাই দিতে পারি। 2টা পাম্প বসাই দিছি পানির জন্য, আর এটা কানেকশন। আর এটার সাথে সবগুলা বাসা বাড়িতে কারেন্ট আর পানি দুটোটাই পৌঁছায় দিতেছি। ওকে, এবার এই রেল স্টেশনেও পানি লাগবো, তো সেটাও দিয়ে দিছি। আর এই 2 পানির সাথে একটা সম্পর্ক তৈরি করি। ওকে, ও এই জায়গায় কারেন্টের কানেকশন দেওয়া হয় নাই, আমরা এই জায়গায় কারেন্টেরও কানেকশনটা দিয়ে দেই। যদি টারবাইন বসাই তাহলে কেমন হয়। তো এই ডার্ক জায়গাগুলো হইতেছে প্রচুর পরিমাণে বাতাস, তো এই জায়গায় 2টা টারবাইন বসাই দিছি, সরি 3টাই বসাই দিলাম। আর এইখান থেকে এই কানেকশনটা নেই কারেন্টের, এখানে এইভাবে এন্ড এইভাবে। ওকে, দেখি টারবাইনগুলো ঘুরতেছে নাকি। এই যে ঘুরতেছে। টারবাইন যত বেশি ঘুরবো তত বেশি কারেন্ট উৎপন্ন হইব আমাদের। যদি এই জায়গায় দেখো তাহলে এই জায়গায় প্রচুর পরিমাণে ঘুরতেছে, কারণ এদিক দিয়ে প্রচুর পরিমাণে বাতাস। আর বাড়িঘর তৈরি হওয়া শুরু হয়ে গেছে। ও, এবার ট্রেন স্টেশনটা সম্পূর্ণভাবে কমপ্লিট করা যাক, যেমন হালকা পাতলা কমপ্লিট করে রাখছি। তো এখান থেকে আগে একটু রাস্তা বাড়াই দেই, এন্ড এখান থেকেও একটু রাস্তা বাড়াই দিছি। এইবার ট্রেন স্টেশনটার একটু ডিজাইন করতেছি আর কি। ওকে, মোটামুটি লেভেলের ডিজাইন আর কিছু সিস্টেম করি। ও শেট, এটার সাথে এটা মিলতেছে না, এটা আগে ভাঙ্গা নেই। এই 2 জায়গাটা একটু বড় ছোট হয়ে গেছে। এই এক জায়গায় সুন্দরভাবে বসলেও কিন্তু ওই পাশে বসতেছে না, ছোট্ট একটা পার্কিং জোনের মতো হয়ে গেছে। এই জায়গাটা কিছু গাছপালা দেই যাতে সুন্দর দেখা যায়।
মাঝখান দিয়ে বড় বড় গাছ দিলে বেশি সুন্দর দেখা যাবো, যেমন এইটা একটা দিছি, দুইটা দিলাম। অ্যান্ড ছোট ছোট গাছ, ফুল গাছগুলো তো অনেক বেশি সুন্দর, পুরো জায়গা তাই ফুল গাছ দিয়ে ভরে দিতেছি। ওকে, এখনো লোকজনের কোনো আতা পাতা নাই। আর এইবার আমরা একটু মেইন রোড বসাই, যেমন এটার সাথে এই জায়গা দিয়ে এটার একটা কানেকশন। ওকে, এবার এই রাস্তার সাথে এইখান থেকে একটা জোড়া দেই, অ্যান্ড এইখান থেকে এটার একটা কানেকশন তৈরি করি। ওকে, রাস্তাটা খুবই একটু অন্যরকম ডিজাইনের হয়েছে। তো আশপাশ থেকে কিছু গাছপালাগুলা ভাঙ্গা নিতেছি। আর এইবার মাঝখানের যে ফাঁকা রাস্তাগুলা, মানে ফাঁকা জায়গাগুলো আছে, এগুলা দিয়ে একটা অল্প কিছু গাছ লাগাই দেই, যেমন এই যে হালকা করে গাছ লাগাই দিতেছি, সুন্দর দেখা যাইতেছে। ওকে, ও এই জায়গায় আবার গার্বেজের সমস্যা, তাই না? আচ্ছা, গার্বেজ সমস্যাটা আমরা এই জায়গায় সমাধান করি। এইখান থেকে রাস্তা বাড়াইয়া এইখানে আসি, অ্যান্ড এইখানে আসা, এইখানে গার্বেজ সমস্যাটার এই জায়গায় সমাধান দেই। এই যে দিলাম বসায়া, অ্যান্ড একটা এটাও, অ্যান্ড এইটাও। এই জায়গাতে আবার কারেন্ট পানি সবই লাগবো, তো পানির ব্যবস্থাটা করে দিই আগেই। ওকে, হয়ে গেছে। এখনো কি শহরে কেউ লোকজন আসে নাই ভালো মতো? হ্যাঁ, আসতেছে ধীরে ধীরে লোকজন, এবং বাড়তাছেও। আমাদের এয়ারপোর্টটা কিন্তু মোটামুটি ভালোই চলতেছে, প্রচুর পরিমাণে গাড়ি যাওয়া আসা করতেছে, আর প্লেনও প্রচুর পরিমাণে নামতেছে আসতেছে। তো এই জায়গায় কিছু আপগ্রেড করা যায় নাকি একটু দেখি। তো আমাদের কাছে এয়ারপোর্টের কিছু বিল্ডিং আছে, যেমন বাজেট এয়ারপোর্ট হোস্টেল হতে পারি চাইলে, যেমন এই জায়গায় একটা বিল্ড করা যাইব। হলো গিয়া এয়ারপোর্ট হোস্টেল, বাজেট এয়ারপোর্ট হোস্টেল। এবার আমাদের জায়গাগুলোর একটু নাম করা যাক, মানে কোন জায়গার কি নাম। তো এই জায়গায় একটা ডিস্ট্রিক্ট বানাই, মানে জেলা হইব আর কি মেইনলি। ও রং করা শেষ আমাদের। এই ডিস্ট্রিক্টের নাম কেমনে সিলেক্ট করবো? হ্যাঁ, নাম সিলেক্ট করতেছি। তো এই ডিস্ট্রিক্টের নাম আমরা দিতেছি ঢাকা। আমাকে একদম সাজেস্ট করছিল যে জায়গাটার নাম ঢাকা দেওয়ার জন্য, জায়গায় ঢাকা লেখা। আর এই দিক দিয়ে দেখো আমাদের পুরো শহর বানানো কমপ্লিট, কিন্তু এখন এই জায়গায় নতুন নতুন সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যাগুলো হইলো, এই জায়গায় ডাকাতি প্রচুর পরিমাণে বাইরে গেছে, এই যে দেখতে পারতাছো। পুলিশ লাগবো, পুলিশ স্টেশন লাগবো। তো ফটাফট কতগুলো পুলিশ স্টেশন বানাই দিই আমরা। পুলিশ স্টেশন একটা এই জায়গায়, একদম এটার কিনারে ঘেঁচা, না মাঝখানে বানাই, এইখানে একটা, এইখানে, ঠিক আছে। আর এই জায়গায় পুলিশ হেলিকপ্টার দিয়ে পুলিশ স্টেশন চালাইবো আর কি। তো চারপাশ দিয়ে পুলিশ স্টেশন বসাই দিছি, যাতে কোনো ডাকাতি মাকাতি না হয়। আর এই জায়গায় তো হসপিটাল লাগবো, তো সেই জন্য আমরা বড় একটা হসপিটাল বসাই দিতেছি এই পাশে, একদম মিডলে বসাই দিই, সবারই লাভ হইব বেশি। এইখানে বসাই। ওকে, একটা হসপিটাল বসাই দিছি। একটা কবরস্থান লাগবো, তাই তো? এই কবরস্থানটা আমরা এই জায়গায় বসাই। ওকে, আর এবার লাগবো কিছু স্কুল। তো স্কুলের জন্য আমরা সবাই অশিক্ষিত, যে জায়গায় লাল দেখতে পারতো সবই অশিক্ষিত। তো এলিমেন্টারি স্কুল একটা বসাই দেই এইখানে, একটা বসাই দেই এইখানে, একটা বসাই দেই এইখানে, ঠিক আছে। 3 পাশে এলিমেন্টারি স্কুল বসাই দিছি। হাই স্কুল লাগবো 2 পাশে 2টা দিয়ে দিই, এই পাশে একটা আর এই পাশে একটা। এইবার হইতাছে গিয়া ইউনিভার্সিটি, যেটা কিনা একটাই বসাবো এই জায়গায়। আর একটা কমিউনিটি স্কুল এইখানে বসাই দিছি। তো স্কুল, কলেজ, হসপিটাল সবকিছু তৈরি করছি, কিন্তু একটা জিনিস দেখবা যে এই শহরটা কিন্তু আমাদের এই শহরের সাথে কোনোই কানেকশন নাই। তো এই জন্য একটা এই শহরের মধ্যে একটা রাস্তা দিয়ে একটা কানেকশন তৈরি করি। আর রাস্তাটা তৈরি হবে এইখান থেকে। খুবই দুঃখিত, আপনার বাড়ি ভাঙ্গা পড়বে। আর এইখানে আমরা রাস্তাটা নিয়ে আসি, মোটা লেনের রাস্তা। আমার মনে হয় এইখান থেকে দিলে বেশি ভালো হয়, কারণ এই জায়গায় মোটা লেনের রাস্তা আছে। এইখান থেকে আগে আপাতত এইভাবে দিলাম এই জায়গাটুকু। এরপরের জায়গাটুকু দিব আমরা মাটির নিচে দিয়া। ওকে, মানে এয়ারপোর্টের নিচ দিয়ে গেছে রাস্তাটা মূলত। অ্যান্ড এইখান থেকে রাস্তাটা একটু বাঁকা হয়ে ঘুরে যাব, অ্যান্ড এইখান থেকে এটার সাথে এইভাবে মিলা যাইব। ওকে, দেখতেই পারতাছো যে রাস্তাটা কিরকম সুন্দর হয়েছে। আমার কাছে তো খুবই জোস লাগছে। দেখি এই শহরের সাথে ওই শহরের কোনো, এই যে এটা হইতেছে আমাদের প্রথম গাড়ি, এটা কিনা এই শহর থেকে ওই শহরে যাইতাছে। তো এই গাড়ির ওনার হইতাছে ইমা রবার্টস। দেখি কই যায়, একটা ম্যাপ সিলেক্ট করে দিছি, এই দিক দিয়েই তো বের হইব। ও বের হয়ে গেছে খুব ফাস্ট। হ্যাঁ, এটাই, এই গাড়িটাই। তো দেখতাছি এটা কোন জায়গায় যাইতাছে। এই গাড়িটা আমাদের ইমা রবার্টস। প্রথম একজনের ট্র্যাক করতাছি এই গেমের ভিতর। ও, কমিউনিটি স্কুলের ক্লিনার। বুঝতে পারছি, এই জায়গায় একজন কি ক্লিনার কমিউনিটি স্কুলের। তো ট্র্যাক করলাম না, আর বাকি টুক থাক যেরকম আছে সেরকমই। এই শহরে কি কোনো কিছুর ঘাটতি পড়ছে? ও, কবরস্থান, তাই তো। একটা কবরস্থান তো আছে, তাও এত মানুষ মারা যায় কে? যেমন এদিক দিয়ে প্রচুর মানুষ মারা গেছে, কিন্তু এই জায়গায় একটা কবরস্থান বসাই দেই। এটা কি কাজে লাগে? ও, দিয়ে দিলাম একটা, 2টা দিয়ে দিছি। তো আমাদের লোক সংখ্যা এখন 10,000 হয়ে গেছে। লোক সংখ্যা আরো প্রচুর পরিমাণে বাড়াইতে হইব, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ট্রেনটা চালু হয় নাই। এই ট্রেন চালু হলে আরো কিছু লাগবে, আমি তো বুঝতে পারতাছি না। কিন্তু এই জায়গায় অনেকগুলো গাড়ি দেখতেছে যারা কিনা আইসা রয়েছে এই জায়গায়। ও, মূলত কারণটা হইতেছে ট্রেন দিয়ে যাইবোটা কই। তো ট্রেন দিয়ে তাদের যাওয়ার লেগে একটা রাস্তা তৈরি করি আমি, যেমন এই শহরে এই এয়ারপোর্টে আসার একটা রাস্তা বানাই ট্রেন দিয়া। যেমন এইখান থেকে আমরা ট্রেনের রাস্তাটা তৈরি করবো, এই যে এইখান থেকে এইভাবে আসবে, ঠিক আছে। এইখান থেকে একটা কানেকশন,
ওকে, এইবার এইখান থেকে সোজাসুজি যাইবো না, সোজাসুজি সোজা গেলেই বেশি ভালো হইব। তো একটা প্লেনও আসছে আমাদের। আর এই রেল লাইন কি মানে আমরা ঠিক আছে এইখান দিয়া নিয়ে তারপরে এইখানে নিতেছি, যাতে এই জায়গায় একটা স্টেশন বানাইতে পারি। যেমন এই জায়গায় নিলাম। ওকে, পরে আবার ঠিক করে নিমুনি, না এক দাগ বেশি হয়ে গেছে। ওকে, এবার এই জায়গায় একটা স্টেশন বানাই দেই। ওহো, রাস্তায় হইতাছে না, আগে এটা ভাঙ্গা নিতে হইব। এইবার বসাই ট্রেন স্টেশন। ওকে, হয়ে গেছে। এবার ট্রেনের রাস্তার কানেকশন দিতে হইব এই জায়গা থেকে। তো এই হইতাছে ট্রেনের রাস্তা, আর এইখান থেকে এটার আগে ভাঙ্গা নেই, আগে কিছু অংশ ভাঙ্গা নেই, নাইলে সুন্দরভাবে লাগান যেত না। ওকে, হ্যাঁ ঠিক আছে। এইবার দেখি চলে নাকি ট্রেন। এইবার মেবি চলবো, কারণ এবার গাড়ির সংখ্যা আরো বাড়তেছে। ও একবার ট্রেন আসতে দেখলাম না, যাইতেও দেখলাম না। ট্রেনের কোনো আতাপাতাই নেই যা দেখতাছি। ট্রেনের জন্য কি আঙ্ক অন্য কিছু লাগবো, দেখা যাক, একটু ট্রাই করিয়া। ও, একটা ট্রেন আসছে। এই হলো প্রথম ট্রেন আমাদের। এই যে একটু স্লো করে লই, কারণ এটা খুব ফাস্ট যাইতাছে। হ্যাঁ, ট্রেন এই জায়গায় থেমে গেছে। দেখি লোকজন কয়জন উঠে আমাদের ট্রেনে। এই লোকজন দেখি পাশ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, উঠতেই পারলো না মনে হয়। আর এবার দেখা যাক এই ট্রেনটা কই যায়। আমরা এটা মার্ক করে দিলাম। একটু দেখতে চাইতেছি যে ট্রেনটা যাইবো কই মূলত। ওকে, এই লোকজনগুলো মনে হয় আমাদের শহরে থাকতোই না, একদম যাইতাছে আরেক জায়গায়। এই যে দেখতে পারতাছো ট্রেন দিয়া আমার এরিয়ার বাইরেই মনে হয় চলে যাবো। হ্যাঁ, আমাদের এরিয়ার বাইরে চলে যাইতাছে ধীরে ধীরে। আমরা একটা চাইলে কিন্তু এই জায়গা থেকে আমাদের শহরে একটা কানেকশন তৈরি করতে পারি। ও নাটা অনেক দূরে। এবার একটা কাজ করা যাক, এই যে রেল লাইনটা আছে, এই রেল লাইনটা একদম আমাদের এই শহরে নিয়ে আসি, ঢাকা শহর, যেটা কিনা আমরা নাম দিছি কিছুক্ষণ আগে। আর আমাদের কিছু জায়গা জমি কিনা দরকার, তো সেটাও কিনা রাখি। যেমন এই জায়গাটা কিনা দরকার, পারচেজ। ঠিক আছে। ও, আমরা প্রচুর পরিমাণে জায়গা কিনা লাইছি, বিশাল বড় এরিয়া আমাদের জন্য হয়ে গেছে, আমরা ওটা ব্যবহার করতে পারবো। ও, আমাদের এই জায়গায় কিন্তু আরেকটা রকেট তৈরি হয়ে গেছে। আর এটা কি আমরা লঞ্চ করবো আবারও? প্রতি ভিডিওতে একটা করে রকেট লঞ্চ করতেছি, লঞ্চ রকেট। তো আমরা রকেট লঞ্চ করে দিছি, আবার দেখবো রকেটটা কিভাবে লঞ্চ হয়, কিভাবে উড়িয়া যায়। আগেরবার ভালো মতো দেখতে পারি নাই, এবার মেবি দেখতে পারবো। আর অল্প একটু সময় আছে বাকি, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর এই যে রকেট এবার মনে হয় উড়ে যাবো। আরে আর একটু সময়, এই তো রেডি হয়ে গেছে আমাদের রকেট। আর দেখো রকেটটা যাইতাছে উইরা। ও, রকেট উইরা গেছে দেখি সবাই প্রচুর পরিমাণে হ্যাপি। এই রাস্তাটায় প্রচুর পরিমাণে জ্যাম পড়ছে, আর পুলিশও যাইতাছে তারা জানি ধরতে। আমরা এই রাস্তাটা চাইলে একটু আপগ্রেড করতে পারি। যেমন এই রাস্তা মনে হয় কেউ ইউজই করতো না, আমরা যে দুইটা রাস্তা বসাইছি। ও, একজন ইউজ করছে, সেই লোকটাকে একটু দেখে নেই। এরাল মারসন। আমাদের এই মাটির নিচে রাস্তাটা অনেক ভালো হয়েছে। আর আমাদের এই নতুন শহরের নাম কি দিমু এটা তোমরা কমেন্টে বলো, তাহলে পরবর্তী পার্টে এটার নাম ওইটাই দিমু, তোমরা যেটা কমেন্ট করবা সবচেয়ে বেশি। শহরটা কিন্তু ধীরে ধীরে মোটামুটি আপগ্রেড হইতাছে। এই জায়গা থেকে মনে হয় না কেউ ট্রেন স্টেশন ব্যবহার করব। আর এই জায়গাতে ট্রেন স্টেশনটা আরেকটু বিস্তৃত করি, ধরো এইভাবে আরেকটা ট্রেন স্টেশন বসাই দেই। ও, ব্যবহার করছে এই যে এদিক দিয়েও, এইখান থেকে এইখানে একটা, অ্যান্ড এইখান থেকে এইখানে একটা। এই দিক দিয়ে ঢুকবো, ওই দিক দিয়ে বের হয়ে যাবো, খালি কোনো সমস্যা না হইলেই হয়। প্রচুর পরিমাণে ট্রেন যাতায়াত করতেছে, প্যাসেঞ্জার আছে 16 জন, ক্যাপাসিটি 300। ওরে ভাই, কতজন লোক দাঁড়া রয়েছে ট্রেনের লেগা, দেখো একবার কতজন লোক দাঁড়া রয়েছে একটা ট্রেনের লেগা। আর এইবার দেখি এই জায়গায় যে ট্রেন আসবো ওটাতে কয়জন উঠে, প্রচুর পরিমাণে লোক দাঁড়া রয়েছে। এই লোকগুলো লেগে কিছু বানানো দরকার। একটা ট্রেন আসতেছে, আমরা দেখতে পারতাছি, এই জায়গায় থামলো। প্যাসেঞ্জার 240 জন, 240 জন ক্যাপাসিটি প্যাসেঞ্জারের, আর 230 জন উঠতেছে। যে সব লোক উঠে গেছে গা একদম ট্রেনের ভিতর, কোনো লোকই আর বাহিরে নাই। তারপরও মনে হয় কয়েকজন ছুটে যাবো গা, মানে বাদ পড়ে যাবো। তো 240 জনের থেকে 230 জন চলে যাইতেছে ক্যাপাসিটি অনুযায়ী, মানে ট্রেনটা ফুল অনেক সুন্দরভাবে ব্যবহার হইতেছে। আর এদিক দিয়ে দেখো গাড়িগুলা। ও, আরেকটা ট্রেন আয় পড়ছে সাথে সাথেই। এটার ভিতরে মাত্র একজন প্যাসেঞ্জার, 400 জন ক্যাপাসিটি, কিন্তু মাত্র প্যাসেঞ্জারই হয়েছে একজন। আচ্ছা, আমাদের ট্রেন স্টেশনটা যেহেতু অনেক ভালো কাজ করতেছে, তো এটা একটু আপগ্রেড করি আমরা। আপগ্রেড বলতে যেমন কিছু গাছপালা লাগাই, আর এইখানে কিছু আরো নতুন নতুন জিনিস দেখি কি কি অ্যাড করা যায়। যেমন এই দিক দিয়ে কিছু রাস্তা বানাই আমরা। এই রাস্তাটা মোটা হয়ে যাইতেছে। হ্যাঁ, এদিক দিয়ে লোকজন হাঁটার জন্য রাস্তা তৈরি করতেছি। ওকে, প্রচুর পরিমাণে ট্রেনের জন্য দাঁড়ায় থাকে লোকজন। এই জায়গায় আমাদের হেলিকপ্টারটা অনেক, হেলিকপ্টার বলে, প্লেনটা অনেক ভালোভাবে কাজ করতেছে। তো লোকজন এখন আছে 12,000। আর ট্রেন স্টেশনটা যদি আপগ্রেডের কিছু করি তাহলে গাছ লাগাইতে পারি, এছাড়া আর কিছুই না। যেমন এইখানে কিছু ফুলের গাছ লাগাই দেওয়া যায়। এন্ড গেমার্স, ভিডিওটা আজকের মতো এখানেই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এন্ড গুড বাই।